believe that you all are fine. আর এটাই সবসময় প্রার্থনা করি যেন আমরা সবাই ভালো থাকতে পারি। আর ভালো থাকার প্রথম বিষয়টি যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ভালো থাকাটা নির্ভর করে আমাদের নিজেদের উপরে। যে কোনো জিনিস যদি আমরা পজিটিভলি চিন্তা করতে পারি, আমার মনে হয় আমাদের কষ্ট, দুঃখ, ব্যথা এইগুলো হয়তো অনেক কমে যাবে। আমরা সবসময় পজিটিভলি দেখব, এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Today we are going to talk about past tense. We have learned before all present tense. We have learned present indefinite, present continuous, present perfect and present perfect continuous tense. But today we are going to learn about past tense. The main three tense: present, past and future. Today we are going to learn past tense. And in the past tense there are four kinds: past indefinite, past continuous, past perfect and past perfect continuous. But today we are going to learn the first one. আমরা প্রথমটা দেখব past tense এর চারটার মধ্যে প্রথমটা past indefinite. আমরা দেখে নিই past indefinite কোন ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ধরে নিব। The work which happened before, যে কাজগুলো সাধারণত আগে হয়ে গেছে, শেষ। গতকালকে আমরা যেগুলো করেছি, গত সপ্তাহে যেগুলো আমরা করেছি, গত বছর আমরা যেগুলো করেছি, দিস অল আর পাস্ট টেন্স। এবং আমরা একটু দেখব যে পাস্ট টেন্সে বাংলায় কিভাবে আমরা দেখব, ইংরেজিতে আমরা কিভাবে পাবো। তো আমরা আগে গঠনটাকে দেখে নিব, পাস্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচার, তারপরে আমরা বাংলায় চেনা নিয়মগুলো দেখব। দ্য স্ট্রাকচার আমরা পাবো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু। এই ভার্ব টু মানে হচ্ছে past form প্লাস অবজেক্ট। আমাদের এইটা হচ্ছে মেইন পার্ট। পাস্ট ইনডিফিনিটে আমরা এনশিওর করব যে আমার বাক্যের মধ্যে, আমার সেন্টেন্সের মধ্যে আমি কোন ভার্বটাকে আমরা ইউজ করছি, সেটা ভার্বের সেকেন্ড ফর্মটা হয়েছে কিনা, পাস্ট ফর্মটা আমরা লিখেছি কিনা, সেটাকে আমাকে জানতে হবে। এক্সাম্পল একটু দেখি আমরা। I ate rice. সাবজেক্ট এবং অবজেক্টে কোনো চেঞ্জ আসবে না, শুধু এইটা নিয়েছি আমরা। এটা কিন্তু V2 মানে পাস্ট ফর্ম। এর প্রেজেন্ট ফর্মটা ছিল eat, এটা ছিল eat, আমরা নিয়েছি ate, আরেকটা হচ্ছে eaten। তাহলে যখন আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো তখন আমরা সব সময় এইটাকে নিব, সেকেন্ডটা নিব, V2 পাস্ট ফর্মটা। eat, ate, eaten, আমরা ate দ্বিতীয় যেটা পাস্ট ফর্ম সেটা আমরা ইউজ করব। সেকেন্ড এক্সাম্পল, she saw a bird. She saw a bird, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে see, পাস্ট ফর্ম হচ্ছে saw এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে seen। তাহলে আমরা সেকেন্ড ফর্মটা নিব, এটি হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমরা পেয়েছি সাবজেক্ট V2, পাস্ট ফর্ম, দেন অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টের পরে আমরা এই ভার্বটা নিয়েছি। যখনই আমরা পাস্ট ফর্ম করব তখনই আমরা ভার্বের সব সময় সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা আমরা ইউজ করব, তাহলে আমাদের সেন্টেন্সের লেখাটাই ভুল হবে না। আমরা একটু বাংলায় দেখে নিব যে বাংলায় কি করে আমি বুঝবো যে এই বাক্যটি পাস্ট ফর্মে রয়েছে। ওকে স্টুডেন্ট, আমরা একটু বাংলায় কিছু চেনা নিয়ম দেখব যেটি আমাদেরকে সাহায্য করবে এই বাক্যগুলো পাস্ট ইনডিফিনিট কিনা সেটা চিনতে। তো আমরা সেই কিছু শব্দ দেখে নিই যে শব্দগুলো আমাদের সাহায্য করবে। বাংলায় চেনার
উপায়। বাংলা ক্রিয়ার শেষে ল লে লাম। ল হচ্ছে তুমি স্কুলে ছিলে, সে স্কুলে ছিল ল, তুমি স্কুলে ছিলে লে, আমরা স্কুলে ছিলাম লাম শেষে। তো যখন এই শব্দগুলো থাকবে এগুলো সবসময় আমাদেরকে পাস্ট ইনডিফিনিটে স্মরণ করিয়ে দিবেন। ত তে তাম থাকে। আমরা একটু দেখে নিব ল লে লাম ত তে তাম এই শব্দগুলো থাকা মানে এগুলো সবই পাস্ট ইনডিফিনিট। আমি ফুটবল খেলতাম, আমি ফুটবল খেলতাম। তুমি ফুটবল খেলতে, সে ফুটবল খেলতো। এক সময় খেলতো, এখন আর খেলে না, পাস্টের কথা বলছি আমি। তাহলে সে ফুটবল খেলতো, তুমি ফুটবল খেলতে, আমি ফুটবল খেলতাম। তাহলে শেষে আমরা এই শব্দগুলো পাবো। আমরা কিছু উদাহরণ দেখি। সে ধনী ছিল, আমরা শেষে ল পেয়েছি এখানে, বা ছিল পেয়েছি। এখানে আমরা ধরে নেই ছিল কিংবা ল, এই শব্দগুলো পাস্ট ইনডিফিনিটে সবসময় থাকবে। খ তুমি স্কুলে গিয়ে, তুমি স্কুলে গিয়েছিলে। ছিলে অথবা লে। আমরা এখানে পেয়েছি তুমি স্কুলে গিয়েছিলে, এখানে শেষে ছিলে বা লয়কার আমরা পেয়েছি। আমি ভাত খেয়েছিলাম। আমরা এই শব্দগুলো পাবো বাংলা সেন্টেন্সগুলোতে। যখন আমরা কোনো বাংলার শেষে এই সেন্টেন্সগুলো আমরা পাবো ল লে লাম অথবা ছিল ছিলে ছিলাম, তখন আমরা ধরে নিব দিস অল আর পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা এই সেন্টেন্সগুলোকে আমরা একটু পাস্ট ইনডিফিনিটে যদি আমরা ট্রান্সলেট করতে চাই, আমরা কিভাবে এটাকে বাংলা থেকে ইংলিশে, হাউ উই ক্যান ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ, আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজাবো। এবং আমরা জানি যে পাস্ট ইনডিফিনিটে সবসময় পাস্ট ফর্ম ভার্ব আমরা ইউজ করব। তাহলে এখানে আমরা একটু দেখি এই সেন্টেন্স সমান সমান আমরা যদি একটু ইংরেজিতে করি, সে ধনী ছিল, সাবজেক্ট আমরা পাবো, আমরা একটু এখানে স্ট্রাকচারটা লিখে নিই, সাবজেক্ট প্লাস V2 মানে এটা হচ্ছে পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। সো আমরা এইটার কাজ করব। তাহলে সে সাবজেক্ট, হি অথবা শি, এবার আসবে ভার্ব, তাহলে আমরা নেব V2,
সে ধনী ছিল, হি ওয়াজ রিচ। তাহলে আমরা পেয়েছি ভার্বটি পাস্টে এবং এটা পাস্ট ফর্মে আছে। সুতরাং সাবজেক্ট পরে আমরা ভার্ব যেটা নিয়েছি মেইন ভার্ব, এটা পাস্ট ফর্ম, তারপরে নিয়েছি আমরা রিচ অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাম্বার 2, তুমি স্কুলে গিয়েছিলে, সাবজেক্ট তুমি, ইউ, এরপরে নিব আমরা ভার্ব। তাহলে গিয়েছিলে, যাওয়া ইংরেজি হচ্ছে গো, গোর পাস্ট টেন্স হচ্ছে গো, তারপরে হবে পাস্ট টেন্স ওয়েন্ট, ইউ ওয়েন্ট টু স্কুল। আমরা এখানে ভার্ব টু পেয়েছি। আমি ভাত খেয়েছিলাম, এখানে সাবজেক্ট আই, এবং খেয়েছিলাম খাওয়ার ইংরেজি ইট, আর পাস্ট হবে এট, আই এট রাইস। এখানে আমরা ভি2 পেয়েছি। যখন আমরা বাংলায় এই শব্দগুলো ব্যবহার করব, তাহলে আমরা বুঝে নিব ইংরেজিতে সবসময় সাবজেক্টের পরে আমরা ভি2 নিব, পাস্ট ফর্মটা নিব, তাহলে আমাদের সেন্টেন্সে কোনো ভুল আসবে না। আমরা এগুলো একটু মনে রাখবো। দিস আর দ্য সিম্পল রুলস ইন বাংলা এন্ড ইন ইংলিশ। তো ইংরেজিতে আমরা যখনই পাস্ট পার্টিসিপল, আমরা যখনই আমরা পাস্ট ইনডিফিনিট করব, তখনই আমাদের এনশিওর করতে হবে সাবজেক্টের পরে ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে কিনা। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বুঝবো সেন্টেন্সটি আমাদের কারেক্ট। এবং অবশ্যই পাস্ট ফর্মের সাথে কখনোই আমরা এস বা ইএস যোগ করব না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা এস ইএস যোগ করব, বাট পাস্ট ইনডিফিনিটে কখনোই না, শুধুমাত্র পাস্ট ফর্মটা বসবে। থ্যাংক ইউ এভরিওয়ান।